নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে বন্ধু হয়ে আমার পাশে আছেন সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। বাপের বাড়ি থেকে ভিডিওটা করছি। কাল পিকনিক সেরে বিকেলবেলা এসে পৌঁছেছিলাম বাপের বাড়িতে। আজ সকাল থেকে ভিডিওটা এখানে শুরু করেছি। বেশ সুন্দর গাঁদা গাছে দেখালাম গোলাপ ফুল হয়েছে, আর তার সঙ্গে ওই ওই একই জায়গাতে অফুরন্ত ফুটে থাকে চন্দ্রমল্লিকা আর মানি প্ল্যান্ট গাছগুলো শুধু একবার দেখতে থাকুন। আমার বাবিটার বাড়িতে যা যা গাছ থাকে, ও যা যা গাছ লাগায় ও দাদুকে দিয়ে, দাদুর বাড়িতে যেহেতু অনেক জায়গা আছে, দাদুকে বেশ কিছু গাছ পাঠিয়ে দেয় যাতে দাদু গাছ লাগাতে পারে পরবর্তীকালে যদি ওর সেই গাছগুলো নষ্ট হয়ে যায় এখান থেকেই আবার পাবে বলে। আর এইদিকে বাবা অনেকগুলো জবা গাছ লাগিয়েছিল, পুরনো ভিডিওতে আপনারা সকলে দেখেছিলেন। এখন আবার ফুল ফুটতে শুরু করেছে গো। কারি পাতা গাছগুলো বাবিই দিয়েছিল, কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু বাবিটার কারি পাতা গাছ আর নিজের কাছে খুব একটা নেই, ছোট্ট মতো একটা আছে, ওই থেকেই পাতা ভেঙে ভেঙে আমি রান্না করি। আর বাবাকে বলে বলে লাগানো করিয়েছি গত বছরের মতনও এবছরও দেখুন না কি সুন্দর ধনিয়া পাতা একেবারে চট হয়ে বেরিয়েছে। আর এই গাছটাও কিন্তু বাবিই দিয়েছে, বেগুন গাছটা। হাজার বেগুন গাছ নাকি হাজারি বেগুন গাছ কী যেন বলে। আর কারি পাতা যেহেতু আমার বাড়িতে নেই, আমিও এই সুযোগে বাবার বাড়ি থেকে বেশ কিছু কি বলুন তো কারি পাতা নিয়ে যাচ্ছি। বাবার বাড়িতে কোনো ফসল হলে বাবা মা তো দেয় হাতে তুলে, আবার নিজেরও কিছু মনে হয় নিয়ে যায়। এইবার রান্না বান্নার পালা। আজকে বাবা বলেছে তুই গেলে না, আমি এলাম আজ ৯ মাস পর বাপের বাড়িতে। কবে এসেছিলাম আর কবে ফিরে গিয়েছিলাম সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাই হোক, বাবা আনাজ কাটতে বসে পড়েছে। বাবা বারবার আমার বাড়িতে যান আর বলেন যে তুই গেলে চিকেনের খিচুড়ি আর চিকেন কষা এইসব করব। তো আমি মুখ টুক ধুয়ে ফেলেছি পুরো। ১০টার পর ঘুম থেকে উঠলাম, মাই দিয়েছিলেন বিছানাতে আমাকে ১ কাপ বেড টি। তো বাপের বাড়ির মজা যে বয়সেই হোক না কেন অফুরন্ত। আর আমার বাবার কাজ দেখুন, কি সুন্দর গুছিয়ে এই বয়সেও এতখানি কাজ করতে পারেন। আমি বিস্ময়ে তাকিয়ে থাকি, আমরা সন্তান হয়ে এই প্রচণ্ড শীতে কুঁকড়ে মুজড়ে যাচ্ছি। আর আমার বাবা দেখুন, আর সেই তুলনায় আমার মা দেখুন। আমার মা নিজের খাবার আর আমার খাবার, আমি বলেছি প্রচণ্ড খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কদিন থেকে, মা একটু সুন্দর করে তুমি তোমার হাতে একটু আলু চচ্চড়ি বানিও তো মা, খাবো। মা একদমই রান্না করতে পারেন না। আমি যেহেতু বলেছিলাম বলে তাই মা সুন্দর করে আলু চচ্চড়িটা বানিয়েছিলেন এবং আমাকে দিয়েছিল মুড়ি। আর এখানে চিকেন কিমা বাবা খানিকটা করে নিয়ে এসছেন, একেবারে ৭৫০ চিকেন কিমাটা এখানে কষাচ্ছি আমি। ওদিকে অলরেডি খিচুড়িটা আমার কিন্তু হয়েই গেছে। এবার আমি চিকেন কিমাটা ওর সঙ্গে দিয়ে দেব। আর তারপরেই চিকেন কিমা দিয়ে খিচুড়িটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে চাপিয়ে দিয়েছি এই দেখুন চিকেন কষা, গ্রেভি গ্রেভি চিকেন কষা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর চিকেন কিমা দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে খিচুড়ি, সেটাও অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন ১ হাঁড়ি করে দিয়েছি জম্পেশ করে রান্না চিকেন খিচুড়ি। আপনারা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন চিকেন কিমার খিচুড়িটা। আর তার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি আলু আর বড় বড় করে ফুলকপি ভেজে দিয়ে দিয়েছি। তো দারুণ জমে যাবে আজকে শীতের মরশুমে বাপের বাড়িতে খিচুড়ি আর চিকেন কষা। চান টান করে মাকে একটু সিঁদুর দান করলাম। এখানে সব শেষে এইবার খেতে দিয়ে দিয়েছি, বাবাকে বসিয়ে দিয়েছি টেবিলে। বাবা ওরে বসে পড়, ওরে বসে পড়, ওরে বসে পড়, তুই আগে বস, তুই আগে বস। তো যাই হোক, সকলকে ভাত আমি মানে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি। মা এখানে বসে পড়েছে, ভাইপো পাশে আছে, ওখানে আমার ভাইও বসে পড়েছে। আর আমার ওখানে বাড়া আছে। এই বাড়িতে আমার মাই, বৃদ্ধ মাই এই বাড়িতে একমাত্র মেয়ে। কারণ আপনাদের আগেই জানিয়েছিলাম আমার ভাইয়ের জীবনে বিপর্যয় ঘটে গেছে। তাই ভাইয়ের সংসারটা আমার টেকেনি বন্ধুরা। বাবু আসছি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একদিন আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলাম, রাখছি। হ্যাঁ বাবা, চলো মা। তো লাইট গুলো ঘরের লাইটটা অফ করে দিস।
করে দাও। ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সাবধানে থাকিস, ফোন করবি গিয়ে, হ্যাঁ হ্যাঁ আবার আসবি। হ্যাঁ। চারটে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য যে বাবা জীবন কি বলছে ওই জন্যই তো। সবার অসুবিধা হচ্ছে না? এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়া। এখান থেকে দেখতে আসতে হবে না? আসছি মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে থেকো। সাবধানে যাবি। হুম। বেশ প্রচণ্ডই ঠান্ডা। স্টেশনে এসে দেখলাম ধোঁয়া ধোঁয়া কুয়াশা এখনই পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে 1 মিনিটের জন্য সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে চলে গেল। এখন প্রায় 40 মিনিট তবেই ট্রেন পেয়েছিলাম এবং এসে মেমারিতে নেমে পড়লাম। নেমে পড়ে এবার হাঁটতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, বাইরে ভীষণই কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে, চারিদিকটা বেশ ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তো চলুন এবার গিয়ে টোটো ধরে তারপরে নিজের গন্তব্যস্থল। 2 দিন 3 দিন বাড়ির বাইরে আছি তো মনটা আনচান করছে। প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন। চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে এবার নিজের ঘরে ঢুকছি। ঘর দুয়ার সবই অন্ধকার। ঘরটা এসে আলোটা জ্বাললাম, জেলে ঘরের দিকে আমি তাকিয়ে দেখছি সকল কিছু টিপটপ করে করা আছে। এই দেখুন, আমার বাবিকা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, নিজের ঘর দুয়ারটাও করেছে আর সেই সঙ্গে আমার ঘরটাও গুছিয়ে রেখেছে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। এখানে পুজোও করেছে বাবা ভোলানাথের। আজ বাড়িতে এসে মনে হলো এই ফার্স্ট টাইম আমি না থাকলেও সব কিছুটাই ঠিকঠাক থাকবে গো বন্ধুরা। তো আনন্দ যতটা হলো, মনের কোনায় একটা দুঃখ হলো যে সত্যি সত্যি বন্ধুরা, আমি এই সংসারে যদি না থাকি, সংসারটা মাথায় করে রাখার মতো আমার মেয়ে বড় হয়ে গেছে। যদিও এই সংসারটা তার নয়, তারও নতুন সংসার হবে। মনের মনকোঠায় হঠাৎ দুটো চোখ জলে ভরে এলো। তো এসে ফ্রেশ হয়ে নিয়ে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে ফেললাম। দেখলাম রান্নাও করা রয়েছে, বিরিয়ানি চালের ভাত এই যে হাঁড়িতে, আর চিকেন কষা। তো বাড়িতেও, বাবার বাড়িতেও খেয়ে এসেছি আজকে, আর এখানে এসেও তাই বন্ধুরা। আজ এই পর্যন্তই ভিডিওটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। বাচ্চাবাবু অফিস থেকে আসার পরে এই ডাল পাকোড়া আর এই সুন্দর একটা চাটনি নিয়ে এলো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠান্ডায় সাবধানে থাকুন। গুড নাইট।